মতুয়াগড়ে মমতা বন্দ্যোপাধ্যায় এসআইআর এর প্রতিবাদের মিছিল এবং সেই মিছিলের তৃণমূল নেত্রী বনগাঁ ত্রিকোণ পার্কে জনসভা, তারপরে প্রায় 3 কিলোমিটার মিছিল। আজ মতুয়াগড়ে মমতা বন্দ্যোপাধ্যায় এসআইআর এর প্রতিবাদ মিছিল এবং সেই মিছিলের তৃণমূল নেত্রী বনগাঁ ত্রিকোণ পার্কে জনসভা হবে এবং ঠিক তার সেই জনসভার পরে প্রায় 3 কিলোমিটারের এই মিছিল। অনিরুদ্ধ প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি অনিরুদ্ধর কাছে যাব। অনিরুদ্ধ, একদিকে যেমন জনসভা, অন্যদিকে সেরকম মিছিল রয়েছে, মিছিল ঘিরে কি প্রস্তুতি দেখছো এবং কোন কোন রুট দিয়ে এই মিছিল ঠিক কখন যাবে? দেখো প্রিয়াঙ্কা, উত্তর 24 পরগনার বনগাঁতে আজ ঠিক দুপুর 1টায় প্রতাপগড় মাঠে হেলিপ্যাডে নামবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরেই তিনি সভা করবেন বনগাঁ ত্রিকোণ পার্কে। এই ত্রিকোণ পার্কের সভার প্রস্তুতি তুঙ্গে রয়েছে এবং পুলিশি তৎপরতা চোখে পড়ছে। আমি দেখানোর চেষ্টা করব যে সকাল থেকেই ব্যাপক পুলিশি তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে এবং আজকে এই সভা থেকে মতুয়াদের উদ্দেশ্যে, অর্থাৎ মতুয়াগড়ে এসে মুখ্যমন্ত্রী এসআইআর নিয়ে কি বার্তা দেন সেটাই দেখার। এবং এই সভা সম্পন্ন করবার পরেই তিনি এখান থেকে যাবেন চাঁদপাড়ার উদ্দেশ্যে। চাঁদপাড়া থেকে ঠাকুরনগর রাস্তায় ঢাকুরিয়া পর্যন্ত প্রায় 3 কিলোমিটার তিনি পদযাত্রা করবেন। এই পদযাত্রা থেকেও তিনি এসআইআর এর উদ্দেশ্যে কি বার্তা দেন, যেহেতু মতুয়ারা বলা যেতে পারে 2002 সালের যে ভোটার তালিকা এবং 2025 সালের যে ভোটার তালিকা, সেই 2002 সাল থেকে 25 সালের ভোটার তালিকায় অনেকাংশে মতুয়াদের মিল নেই। মতুয়াদের অনেকাংশের মতুয়া যারা আতঙ্কিত হয়ে পড়েছেন, তারা দ্বিধাগ্রস্ত, কারণ এই ভোটার, বিপুল সংখ্যক ভোটার যারা 2002 সালের ভোটার তালিকায় তাদের নাম নেই, তা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে কোনো সদর্থক বার্তা দেন কিনা, মতুয়ারা সেই দিকে তাকিয়ে রয়েছে। এবং আজকের এই সভা বনগাঁ ত্রিকোণ পার্কে অনুষ্ঠিত হবে। সেই সভায় ব্যাপক তৎপরতা রয়েছে এবং তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বনগাঁ শহর জুড়ে প্লাকার্ড, ফেস্টুনে মুড়ে ফেলা হয়েছে। এসআইআর এর বিরুদ্ধে বিজেপির যে চক্রান্ত, সেই চক্রান্তের বিরুদ্ধেই এই লড়াই, তেমনই কিন্তু উল্লেখ করা হয়েছে। এবং মমতা বন্দ্যোপাধ্যায় আজকে মতুয়াদের উদ্দেশ্যে কি বার্তা দেয় সেদিকে তাকিয়ে রয়েছে মতুয়া সমাজ এবং বনগাঁ তৃণমূল কংগ্রেস। আমি এখান থেকে মমতা বন্দ্যোপাধ্যায় সভা শেষ করবার পরে সড়ক পথে যাবেন চাঁদপাড়ায়। চাঁদপাড়া থেকে ঠাকুরনগরের উদ্দেশ্যে তিনি প্রায় 3 কিলোমিটার পদযাত্রা করবেন এবং তারপরেই তিনি তার কর্মসূচি সমাপ্ত করে এখান থেকে বেরিয়ে যাবেন। ধন্যবাদ অনিরুদ্ধ। অন্যদিকে ফের কমিশনের ভূমিকায় প্রশ্ন মুখ্যমন্ত্রীর। ফের মুখ্য নির্বাচন কমিশনারকে চিঠি মুখ্যমন্ত্রীর। এসআইআর এর কাজে বাংলা সহায়তা কেন্দ্রের কর্মীতে অনীহা। কমিশনের অনীহায় প্রশ্ন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। বিএসকের চুক্তি ভিত্তিক ডেটা অপারেটর নিয়োগে নারাজ সিইও। বাইরের ডেটা এন্ট্রি অপারেটর নিয়োগের প্রস্তাব কমিশনের। সিইও দফতরে কর্মী থাকা সত্ত্বেও কেন বাইরে থেকে নিয়োগ? বিশেষ রাজনৈতিক দলকে সুবিধা পাইয়ে দেওয়ার চেষ্টা। কমিশনের প্রস্তাবে প্রশ্ন তুলে চিঠি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে কমিশনের পরামর্শেই টেন্ডার দাবি সিইওর। বাইরের ডেটা এন্ট্রি অপারেটর নিয়োগের প্রস্তাব কমিশনের। ইসিআই ডিসিশন আছে কি ডেটা এন্ট্রি অপারেটর যে এখন কন্ট্রাকচুয়াল আছে, ইসিআই ডিসিশন আছে, ওদেরকে ইউজ করা যায় না। আর এটা এসআইআর নেই, এসআইআর আগে থেকে চলছে। এন্ড আমরা তো চেয়েছি যেটা আছে, আমরা যেটা আছে ডেটা এন্ট্রি অপারেটর জন্য ইসিআই সঙ্গে আলাপ করলাম। ইসিআই বিহারে বললো বিহার এসআইআর হয়ে গেছে, বিহারে একটা টেন্ডার হয়েছে, ওরকম টেন্ডার আপনারা ফ্লোট করতে পারেন। এই জন্য আমরা টেন্ডার ফ্লোট করেছি যেটা আছে। টেন্ডার ফ্লোট করার পরে যে আপনার রুল আছে, ই টেন্ডার করা ফাইন্যান্সকে পাঠায়, আমরা পাঠিয়েছি যেটা আছে। ফের মুখ্য নির্বাচন কমিশনারকে চিঠি মুখ্যমন্ত্রীর। পোলিং স্টেশন নিয়ে প্রশ্ন মুখ্যমন্ত্রীর। বেসরকারি জায়গায় পোলিং স্টেশন তৈরির ভাবনা কমিশনের বিরুদ্ধে অভিযোগ মুখ্যমন্ত্রীর। সরকারি জায়গায় পোলিং স্টেশনের পক্ষে সওয়াল মমতার। কমিশনের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন মুখ্যমন্ত্রীর।